ये बाबा ये ईटे बड़बड़े हो जाए ব্যাপক হয়েছে আমাদের স্ন্যাক্স খাবার बहुत अच्छा है হয়েছে লজ্জা লাগছে মুচমুচে খাবার সত্যি খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে। झूठ बोलो, बार बार झूठ बोलो। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আজকের একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো রেসিপিটা হচ্ছে কি আজকের বাদাম ঝুরি, যেটা আমরা স্ন্যাক হিসাবে খেয়ে থাকি, সেটা হচ্ছে তৈরি করব আপনাদের সামনে। তো সেটা হচ্ছে কি ভিডিও করে আপনাদের দেখাবো, সেই পুরো ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকবেন। তো পুরো রেসিপিটা আপনাদের একদম ডিটেলে বলে দেবো। তো প্রথমে আমরা আজকের একটা উনুন তৈরি করে নেবো, যেটা আমরা তৈরি করবো ইট দিয়ে উনুনটা তৈরি করব, সেটা তাহলে ভালো করে গোল করে দেবো। আমি তোর বলি তুই একটু করে দে, ও ভালো পারে জানিস বিয়ে তোমার জানি। তুই যাবি তো? তোরা ভিডিও করে ভাইরাল আমার নিয়ে ভাইরাল করলে তোর হবে। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? ওটা পিমড়ে, পিমড়ে থাক। তো গাইস, আমাদের উনুনটা তৈরি করা হয়ে গেছে। 3টে ইট দিয়ে উনুনটা তৈরি করেছি এখানে। তো এখানে একটু খালাটা করেছি কারণ হচ্ছে কি এখান থেকে জাল দেবো, সেই ছাইগুলো এখানে জমার জন্য জমে থাকবে, যাতে না ওড়ে, সেই জন্য এখানে খালাটা করেছি। আর উনুনটা তৈরি করা হয়ে গেছে, পাঁকটাক দিয়ে তৈরি করে নিয়েছি। এবারে আমাদের করতে হবে বেসন টেসন গুলে নেবো, যেগুলো আমাদের যেসব মেটেরিয়াল দিয়ে এবারে বাদাম ঝুড়িটা তৈরি করব। তো আমাদের আজকের রেসিপি হচ্ছে কি বাদাম ঝুড়ি, কী সেই উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওটা পুরো। তো গাইস, আমরা প্রথমে বাদাম ঝুড়ি বা ঝুড়ি ভাজা বানানোর জন্য প্রথমে একটা গামলি নিয়ে নিয়েছি। বেসনটা হচ্ছে কি গুলে নেবো বা ফেটে নেবো এবারে। তো এটা আমরা 200 গ্রামের মতন বেসন নিয়ে নিয়েছি, এটা পুরোটা দিয়ে দেবো। তো এবারে আমরা লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো এটা হচ্ছে কি ন্যাচারাল আমাদের ঘরে তৈরি করা। লবণটা দিয়ে দেবো। এখানে হিং ব্যবহার করব, যাতে তোমাদের দোকানের মতন একদম টেস্টটা আসে। সব কিছু মশলাপাতি দেওয়া হয়ে গেছে, এবারে জল দিয়ে গুলে নেবো। জল দিয়ে দিলে আর ফেটে নেবো, করে ফাটিয়ে নিতে হবে। একদম পাবো। তো গাইস, আমাদের এটা বেসনটা হচ্ছে গিয়ে ফাটিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এবারে হচ্ছে কি এই বোতলটার মধ্যে ভরে নেবো। এটা হচ্ছে স্প্রাইট থামস আপের বোতল, দেখা পাচ্ছ এই ঝুড়ি ভাজাটা ছিদ্র করা হয়েছে এখানে। এটা আমরা এরকম ভরে নেবো এবারে পুরোটা। তো গাইস, পুরো বেসনটা এই বোতলের মধ্যে ভরে নিয়েছি। এবারে উনুনটা ধরিয়ে নেবো, তাই না? কিছু প্রথমে পাতা দিয়ে দিলাম। তো গাইস, আমাদের উনুনটা ধরানো হয়ে গেছে। তো এবারে হচ্ছে কি আমরা কড়াতে তেল দিয়ে দেবো। গাইস, এখানে তেলটা গরম হয়ে গেছে। তো এবারে তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা যেটা বেসনটা গুলেছিলাম সেই বেসনটা এবারে এরকম করে দিয়ে দেবো, এরকম করে ঠিকঠাক দিয়ে দেবো। ये बाबा ये ईटे बड़बड़े हो जाए তো গাইস, আমাদের হচ্ছে একটা স্ন্যাক তৈরি হয়ে গেছে। তো এটাই আমরা করার চেষ্টা করছিলাম। তো
আমাদের এটা রেডি হয়ে গেছে, খেয়ে দেখবো কিরকম হয়েছে। দাবি দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ ওয়াও ফাও বল এবার দিয়ে দিই। ব্যাপক হয়েছে আমাদের स्नैक्स खाবার बहुत अच्छी है। टेस्ट हुआ है, बहुत अच्छा है। বোতলটা রেডি বুঝিয়ে দে। না, বল কিছু। খুব সুন্দর হয়েছে, লজ্জা একদম। পাচ্ছে। মুচমুচে খাবার, সত্যি খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে। তো গাইস ভিডিওটা আপনারা দেখলেন, একটু ভিডিওর মধ্যে গড়বড় হয়ে গেছে, তো কী আর করা যাবে। তো আমরা প্রথমবার ট্রাই করলাম এরকম জিনিস, তো আপনাদের দেখানোর জন্য এটা করছিলাম। তো খুবই খারাপও হয়নি, খুবই ভালোও হয়নি, তো মিডিয়ামটা রয়েছে। তো আমরা একটা অন্য জিনিস তৈরি করতে গিয়েছিলাম, কিন্তু একটুখানি গড়বড় হয়ে গেছে, তো কোনো ব্যাপার নয়। তো আগের বারে ফিরে তৈরি করবো, ওরকমই কিছু জিনিস নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। তো আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন, আর এরকম বাড়িতে তৈরিও করে নিতে পারেন। এটাও খাওয়ার জিনিস, এটা ফেলে দেওয়ার জিনিসও নয়, এটা খেতেও পারেন। তো এটা খাওয়ারই জন্য আমরা তৈরি করেছিলাম। এত পর্যন্ত ভিডিওটা, ফিরে এরকম নতুন ভিডিও নিয়ে আবার আসবো। তো মিলতে আগলি ভিডিও মে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, টাটা।